বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাড়ির একটা হাঁস নিয়েছি। এই হাঁসটা দেখুন সাদা। আর এই হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা। তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো কম বেশি সবাই হাঁস খেতে পছন্দ করেন। যারা হাঁস খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর হাঁসের মাংস কিন্তু এই সময় বেশি খেতে হয়। আবার হচ্ছে ধান শেষে যখন ধান হয়, ধানের সিজনে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলো পরিমাণে, আর দিয়েছি 5টা ছোট ছোট গোটা গোটা রসুন, আর দিয়েছি গরম মশলা। এখন বাকি যে বাটা মশলাগুলো আছে সেগুলো এখন মেশাবো। আর সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। প্রথমে দিচ্ছি জিরা বাটা, মরিচ বাটা, এগুলো সব আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। আর দিচ্ছি আদা বাটা, প্রথমে দিচ্ছি রসুন বাটা, তারপর দেব আদা বাটা। আমি বেটে বেশিরভাগই রেখে দিই, আর অল্প অল্প করে দিয়ে রান্না করি। কারণ হচ্ছে বাটা মশলা একদিন সময় লাগে বাটাবাটি করতে, সেজন্য একদিনে বেটে রেখে দিলে বেশ কয়েকদিন খাওয়া যায়। আর এখন এখানে আমি লবণ আর একটু হলুদ আর এভাবে মশলাও দিয়ে সব কিছু মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর যারা পেঁয়াজ বেরেস্তা করে তাদের কিন্তু খেতে তরকারির টেস্টটা হয় অন্যরকম। আর এভাবে রান্না করলে তরকারির টেস্টটা হয় অন্যরকম। তা আপনারা দুইবারে রান্না করে খেয়ে দেখবেন, যার যেটা ভালো হয় সেটাই রান্না করে খাবেন। এখন সব কিছু দিয়ে একদম হাঁসের মাংসগুলো দিয়ে এখন হাত দিয়ে মেখে রান্না করব। এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই হাতে মাখার রান্নাটা খেতে কিন্তু অনেক স্বাদ। আমি কিন্তু আপনাদেরকে প্রায় দেখাই যে হাতে মাখানো মাংস আর হাতে মাখানো মাছ, হাতে মাখানো সবজি। আমি কিন্তু আপনাদেরকে বেশিরভাগ দেখাই হাতে মাখানো, কারণ আমরা সব সময় হাতে মাখানো মাংস মাছ এগুলোই বেশিরভাগ খাই, হাতে মাখানোগুলো। সব কিছু মেখে সামান্য একটু পানি দেব, কারণ এই হাঁসের মাংস বেশি পানি দিতে হবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এই যে অল্প একটু পানি দিয়েছি, আর দিব না। এই মাংস থেকে যেটুকু পানি বের হবে তাতে দেখবেন সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরে মাটির চুলায় যাওয়া হয় না, তাই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মাটির চুলায় যাওয়ার, আপনাদেরকে রান্নার দেখানোর জন্য। একটু নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। আবার ঢাকা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটুকু পেঁয়াজ নেই, সব গলে গিয়েছে। আর এভাবে আস্তে আস্তে এখন নেড়েচেড়ে নিতে হবে। আর মাংস থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়েছে। যেহেতু আমার কষা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিলাম। এই ধনিয়া পাতার ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। আমরা মাংসের মধ্যে প্রায় ধনিয়া পাতা খাই। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংস এবার অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। একদম চুলার আঁচ কমিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কিছু মাংস আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন তো তরকারি কালারটা কেমন হয়েছে। আমার কিন্তু ভালোই লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।